সকাল সকাল ঘুম থেকে ওইটা মোটাই খারাপ হয়ে গেল আজকে, আর আজকে দিনটা সারাদিন খারাপ যাবে, এটা আমি জানি আজকে দিনটা সারাদিন খারাপ যাবে, কিসের জন্য জন্ম হয়েছিলাম। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, যাই হোক মূল ভিডিওতে যাওয়া যাক। লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কিন্তু সুমাইয়া থেকে বলতেছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখছেন আমার ইগল 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 ইগল, ইয়েস আমার ইগল, তাই না? নো সরি, এটা ইগল না, এটা হচ্ছে আমার কবুতর, একদম সেম ইগলের মতো না, পিচ্ছি। কল 20 দিন হচ্ছে বয়স। সকাল সকাল উঠে আমি মোটা খারাপ হয়ে গেছে, তাই আমি ছাদে চলে গেছি। ছাদে যাইয়া আকাশের দিকে তাকাই আছে, দেখছি কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর নির্মল প্রকৃতি। আকাশে পাখি উঠতেছে, অনেক সুন্দর লাগে আমার এই ইয়াটা দেখতে, অনেক সুন্দর লাগে। আকাশে যখন পাখি উঠে না, অনেক 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 সুন্দর লাগে। তখন ছোটবেলাকার কথা আর কি মনে পড়ে যায়, এই আর কি। তখন কি আর করবার, নিজে একটু পোস্ট নিলাম। হাই পোস্ট নেওয়ার পরে চলে গেলাম কবুতরের কাছে। কবুতরের পাম পরিষ্কার করার পরে কবুতর বাড়াই না। তো পরে কত কষ্ট করে বার করালাম, পরে খাইতে দিলাম। আমি দূরেই থাকি, আমি কাছে থাকলে আবার খাইতে চাই না, তো সেজন্য আমি দূরেই থাকি। তো চলে যাচ্ছে ওই যে পিচ্ছি কবুতরের কাছে। তো এই যে মরিচের গাছ, এই যে গোলাপের গাছ, এই যে দেখছেন আমার ফুলের বাগান, গোলাপ ফুটতেছে কবল। আর আমার কথাই শোনে না, ধরতেই চায় না, ধরতে যাচ্ছি ধরতেই দিছে না, চলে যাচ্ছে। দেখছেন তুই যাবি কই, তুই যাবি কই, তুই আমার ছেড়ে যাইতে পারিস? তোর আমি নিয়ে যাবো, তোর নিয়ে ধরে নিয়েছি। আমি দেখছেন কাদের কইলে সুন্দর লক্ষ্মী বাবুর মতো সুন্দর বসে থাকে, দেখছেন সুন্দর বসে আছে, দেখছেন এখন আমার দিকে তাকাইছে। দেখছিস আমার হাত থেকে সারা পাবি না, যতই যা করিস আমার হাত থেকে সারা পাবি না। তো একটু ওকে নিয়ে পোস্ট নিলাম, এটা সুন্দর মিষ্টি বাবু, বুঝছেন? এই তো আবার দেখছেন একটু পোস্ট নেওয়ার পরে দেখছেন ওইটা চলে গেল দুষ্টু কথা। এত খারাপ হাজির হয়েছে না, কেবল 20 দিন বয়স হচ্ছে না, এত চতুর হয়ে গেছে, বুঝতে পারছি। যাই হোক, তুই চলে গেছিস যখন, যাই হোক, তারে আমি তুইলে আমি একটু নিচে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, নাস্তা করবো, দেন তারপরে আবার আসবে। একটু মনটা একটু ভালো হয়েছে কবিতার সাথে খেলা করে, তো তাকে একটু ধরে তুইলা দিলাম, যেহেতু বিড়াল টিলা আছে, ছোট বাচ্চা উঠতে পারবে না, তো তুইলা চলে আসলাম, মায়েরা বাইরে থাক। তো চলে আসে নিচে চাটা করতে দিলাম, চাটা করতে দিয়ে এই তো চাটা আমার চলে উপরে হতে থাক, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হওয়ার পরে চা খাবো, তরকারি গরম করছি, চার পরে কিছু একটা খাবনি। তারপরে চাটা হয়ে গেল, চাটা নিয়ে আমি রুমের ভিতরে চলে গেলাম। এই তো চা নিয়ে আবার পোজ দিলাম, চা খেতে শুরু করলাম। আমি রচাই বেশি খাই, কারণ রচাই উপকার চাই। দুধ চা বলতে গেলে খুব কমই খাই, রচাই ভালো লাগে আর কি। তো চা বিস্কিট খাইলাম, চা বিস্কিট খাওয়ার পরে বাকি চা বিস্কুট খাওয়ার পরে কি করবো, একটু বাইরে যেতে হবে। আর এই যে না কিছু না, যেহেতু আজকে একটু বাইরে যাবো মনে করছিলাম, তো পরে আর যাওয়া হলো না। দেন কি করবো, বিকালে ছাদে পড়ে উঠলাম। ছাদে পড়ে ওয়াও, দেখছেন কি সুন্দর। সাথে যা দেখতেছি যে পানি দিছে গাছে সুন্দর করে, পিচ্চিরা পানি দিছে, দেখছেন কি সুন্দর ফুল ফুটছে। ওয়াও, আমার এইসব ফুলের গাছ দেখে না আমার শান্তি হয়ে যায়, মনটা যতই খারাপ থাকুক ফুলের গাছ দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়। এই তো চকলেটের বাদাম, তো কি করবো, পিচ্চিতে নিয়ে বসেছি বাদাম খেতে, গ্যাং লিডার বসেছি বাদাম খেতে, নিয়ে খা কে কত আজকে প্রতিযোগিতা, কে কত বাদাম খেতে পারে। সো তাদের নিয়ে মজা করতেছে, বাদাম খেতেছে, আমি চিলতেছি, আমার হাত থেকে কাড়ে নিতেছে। দেখছেন আমার থেকে কাড়ে নিতেছে, দেখছেন ওরা কি খাওয়া খাইতেছে। ওরা মনে চড়াই জিতে যাবে, আমি আর জিতবো না। যাই হোক থুরাই খা। আমি আবার কবিতরের কাছে গেলাম, কবিতরের কাছে যাইয়া দেখি কবিতরে ওরা 3 সংসার একদম বসে আছে সুন্দর করে, ফাও কি সুন্দর করে বসে আছে। তো আমি আবার পিচ্চিদের বাইরে করে নিয়ে আসি, আমি আবার সুন্দর করে পোজ দেওয়া শুরু করলাম। হ্যাঁ, সুন্দর করে কবিতার সাথে খেলা তো অনেক হইলো। এবার কবিতাকে ছুঁয়ে যাই, আবার নিচে যাই একটু বসে টসে টিভি দেখি আর কি। তো সন্ধ্যা লেগে গেছে, টিভি দেখতে সন্ধ্যা লেগে গেছে, নামাজ পড়ে উঠছি। তো ক্ষুধা লাগছে, কি করবো, পারোটা খাবার খুব ক্রেভিং যাচ্ছিল। তো দোকানে তো এখন যাওয়ারও সময় নাই, অনেক রাত হয়ে গেছে। তো কি করবো, পারোটা এখন কই পাই। তো ফ্রিজ খুলে দেখছি যে রুটি বানাই তো হয়ে গেছি। রুটি এখন কি করে যায়, রুটি তো অনেক শক্ত হয়ে গেছে, তো এত শক্ত রুটি তো খাওয়াও যাবে না। তো কি করলাম, যে মাংস গরম করেছিল ওইটাতে জাল দিয়ে দিলাম, এই কি মানে ভেজে নিলাম আর কি, জানো সরি ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে তুললা এই তো খাচ্ছি। তো খেয়ে দেখছেন আজকে ভিডিও এই পর্যন্ত, আমাকে খাইতে দেন, আপনারা যান আগে, আমি খাইতে থাকি। আপনারা কি খাবেন আসেন, আপনাদেরও দাওয়াত রইল, আপনারা এসে খাই যান। হ্যাঁ, তো আমি খাইতে থাকি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ফলো অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট লাইক করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।